হ্যালো স্টুডেন্টসরা, আজকে আমি ডিফেক্টিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। এবার আমরা ডিফেক্টিভ ভার্বের এখানে একটা আমি ছক আঁকিয়েছি। এই ছকটা আমাদের আগে ফলো করতে হবে। এটা ভার্ব, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই বক্সে হবে, আর এই বক্সে পাস্ট টেন্স, আর এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের যে ভার্বগুলো বসে, আর ইনফিনিটিভ এখানে বসবে, আর ইটিসি এটসেট্রা আমরা ইত্যাদি যেটাকে বলি। উপরের টেবিলে দেখা যাচ্ছে যে একটি ভার্ব এর টেন্স, নাম্বার ইত্যাদি ভেদে বিভিন্ন রূপ হয়। এই ভার্ব, এগুলো ভার্ব এবং টেন্স ভেদে, এখানে পাস্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স, টেন্স ভেদে বিভিন্ন রূপ। এখানে অ্যাট, এখানে ইটেন, এখানে ইটস, এখানে ইট, এখানে বিভিন্ন রূপ, মানে একটা নয়, আলাদা আলাদা হয়েছে, যার ফলে বিভিন্ন রূপ ধারণ করেছে। এখানে টু ইট রূপ ধারণ করেছে, রূপ হয়। কিন্তু শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, অট অর্থ উচিত, ডিয়ার অর্থ সাহস করা, নিড, মাস্ট ইত্যাদি ভার্বগুলোর এই ধরনের রূপভেদ হয় না। এই ধরনের, যেমন এখানে যদি আমি বসাই শ্যাল, যদি বসাই শ্যালের ক্ষেত্রে হয়তো বা শুড হতে পারে, কিন্তু এখানে শুডের পরে আর নাই, পাস্ট টেন্স বা পাস্ট পারফেক্ট বা ইনফিনিটিভ এগুলো নাই। সুতরাং এখানে মাইট বা ওয়াট এগুলোর কোনো রূপ নাই, রূপ এগুলো পরিবর্তন হবে না। এগুলো এই ভার্বগুলোর মতো এই ওয়ার্ডগুলোর কোনো পরিবর্তন হবে না। সুতরাং এগুলোকে বলে আমাদের ডিফেক্টিভ ভার্ব। দু একটির দুই এক রূপ হলেও সবগুলো রূপ হয় না, এগুলো সবগুলোর কোনো রূপ হবে না। যেমন দু একটি রূপ বলছে, শ্যাল থেকে শুড হয়, উইল থেকে উড হয়, এগুলো ক্যান থেকে উড হয়, দু একটি হয়, কিন্তু সবগুলোর রূপ হয় না। এজন্যই এই ভার্বগুলোকেই ডিফেক্টিভ ভার্ব বলা হয়। তাহলে আমাদের এই ভার্বগুলোকে আমরা ডিফেক্টিভ ভার্ব হিসেবে ধরে নিব। ওকে সবাই, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস অল।